নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বজননী মা সারদা দেবীকে আমার শ্রদ্ধা আর শতকোটি প্রণাম জানাই। স্বামীজি শ্রী শ্রী মাকে আধুনিক যুগের নারীদের জন্য একটি আদর্শ উদাহরণ হিসেবে গণ্য করতেন। তিনি বিশ্বাস করতেন যে মায়ের আবির্ভাবের মাধ্যমেই আধুনিক সময়ে নারীদের আধ্যাত্মিক জাগরণ শুরু হয়েছিল। তিনি কেবল তার শিষ্যদেরই নয়, বরং জাতপাত নির্বিশেষে সকলকেই সন্তানের মতন স্নেহ করতেন, যা তাকে জগৎ জননী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অত্যন্ত সাধারণ জীবনযাপন করেও তিনি যে গভীর আধ্যাত্মিক শক্তি আর ধৈর্যের পরিচয় দিয়েছেন, তা আজও নারীদের জন্য অনুপ্রেরণাদায়ক। প্রথাগত শিক্ষা না থাকলেও তিনি নারী শিক্ষার গুরুত্ব বুঝতেন এবং নিবেদিতাকে স্কুল সহ নারীর কল্যাণের জন্য নানান কাজে উৎসাহ দিতেন। প্রতি বছর 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। তাই এই দিনে শ্রী শ্রী মায়ের আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক। শ্রী শ্রী মা সংকীর্ণতা দূর করে যেভাবে সামাজিক সংস্কার ও প্রগতির পথ দেখিয়েছেন, তা বর্তমানের নারী অধিকার আন্দোলনের মূল সুরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নারী দিবস যেমন সকল ক্ষেত্রে নারীদের অবদানকে সম্মান জানায়, শ্রী শ্রী ঠাকুরও শ্রী শ্রী মাকে ষোড়শী পূজার মাধ্যমে নারীর মধ্যে থাকা শক্তির সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছিলেন। শ্রী শ্রী মা রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী বা প্রধান হিসেবে নেতৃত্ব দিয়েছেন, যা নারী নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শ্রী শ্রী মায়ের জীবন নারী স্বাধীনতার চেয়েও বড় এক মাতৃত্বের স্বাধীনতা এবং সেবার আদর্শ শিখিয়ে দিয়ে গেছেন, যা আন্তর্জাতিক নারী দিবসের মূল উদ্দেশ্যকে সমৃদ্ধ করে তোলে। জয় মা সারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।